হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। অনেকক্ষণ এ করার পর তারপরে অ্যাপে ডিজিআইটা অ্যাক্টিভ করতে পারলাম। হ্যাঁ, এবার একটু ক্যামেরা কোয়ালিটি দেখার আছে, এই জন্য একটুখানি মেন হচ্ছে আমার অডিও কোয়ালিটি কেমন আসছে সেটা দেখার আছে। তার জন্য আমি একটুখানি নিয়ে বেরোচ্ছি একটু রাইডে। সেই সকাল মর্নিং পাড়া দেখতে পাচ্ছি। তাহলে সকালবেলা ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং বন্ধুরা। এটা দেখার জন্য আমি বেরিয়েছি, দেখা যাক। আমি এখন সোজা প্রত্যেকের এগোচ্ছি। এখন সকালবেলার টাইম, মোটামুটি লোকজন রাস্তায় একটু জ্যামটা কম আছে। এখন বাজে ঘড়িতে 9:15, আর কিছুক্ষণ পর থেকে একটা জ্যাম হয়ে যাবে। এখন স্কুল টাইম তো, বাচ্চা কাচ্চাদের বেশি দেখা যাচ্ছে। চলুন কলিমের আসার 7টা স্টার্ট করবো। আমি অডিও টেস্টিংটা কেমন হবে সেটাই দেখার মেন বিষয়, কারণ আগের দিন প্রচণ্ড নয় যাচ্ছিল, এই নয়েজগুলো সেটিং করতে হবে আমাকে। চলে কলিমের সিগন্যাল আছে, অডিওটা বেরিয়ে যাচ্ছে, সিগন্যাল ধরে দিয়েছে। সামনে দিয়ে আবার জ্যাম আছে, ভালো বর্তমান আছে। জ্যাম হয়, আমার সংসারটা ব্যারাকপুর রোড যাচ্ছে, এই জন্য এই জায়গাটার জ্যাম। কিন্তু আমি যাবো ভিডিও আলট্রা ওয়াইড ল্যাঙ্গুয়েজ আর ভিডিও অডিও কোয়ালিটি কেমন আছে সেটাই আমি দেখার জিনিস। এটা সকালবেলাটাকে অনেক স্ট্রাগল করে তারপরে ক্যামেরাটাকে সেটিং করে থাকে, কারণ আমার কাছে নতুন এই সেটিংটা আমি জানিও না কীভাবে কী করতে হবে। এখন অনেক সেটিং ভাবি যাওয়ার আগে এই জিনিসটা ঠিক না করলেও রাস্তায় সমস্যা হয়ে যাবে। তাই জন্য ক্যামেরাটাকে সকালবেলা নিয়েছি। আমি আজকে এক্সারসাইজও করতে যাইনি, ব্যায়ামও করতে যাইনি, আমি দৌড়াই সকালবেলা। কারণ আমাকে এই জিনিসটা করতে হবে, কারণ হাতে আমার কাছে এখন সময় নেই, কারণ আমার বেরোচ্ছি হচ্ছে শুক্রবার দিন, খুব বড় দরকারি। তার আগে হচ্ছে এখনো যাওয়ার আগে অনেক ছোটো ছোটো কাজ বাকি, বিশেষ করে জন্মের ছোটো ছোটো কাজ বাকি রয়েছে, তারপরে বেরোবে। এইটা হচ্ছে আমাদের মামা শ্বশুরের বাড়ি এরিয়া। এই জায়গাটার নাম হচ্ছে খারাপ এই জায়গাটা, বুঝলি বেঙ্গলিতে একদম একটু সমতলে রাস্তা ঘুরে চালিয়ে দেখতে চাইছি যে আমার রিং সাউন্ডটা আসছে কি। আমার মেন থেকে চেক করা হচ্ছে অডিওটা, কারণ না হলে আমাকে অডিও জ্যাক কিনতে হবে। আর ওই যে সার্ভিস সেন্টার আগে আমি এখান থেকে সার্ভিস করতাম, কিন্তু এখন মধ্যমগ্রামে করায় খরচ, রয়্যাল এনফিল্ডেই করায়, মধ্যমগ্রামে করে শুনতে হয় ছেলেটাকে। কারণ এ যেখানে এ করতে হৃদয়, সে এখন মধ্যমগ্রাম সার্ভিস সেন্টারে চলে গেছে। এবার সম্পর্কের মধ্যে একটা ব্যাপার থেকে যাকে বেশি বোঝাতে হয়নি, বেশি কথা বলতে হয়নি, বলে দেয় ভাই এটাও করে দেয় নিজে থেকে, আর খুব ভালোই করে। হ্যাঁ, ছেলেটাও খুব ভালো। তো সে বললেই ও বলুন ঠিক আছে, অসুবিধা কোনো অসুবিধা। সেই দিকে গেছিলাম, আমার রিং চেঞ্জ হয়েছিল, রিং চেঞ্জটা করে দিয়েছিল, সেটিংটা একটু ভুল হয়েছিল, বললাম আবার খুলে করে দিল আমাকে।
এইটি সুন্দর সন্তোষপুর এইখান থেকে সন্তোষপুর মানে আমাদের এর থেকে সন্তোষপুর পর্যন্ত কলকাতা থেকে সন্তোষপুর আগে পর্যন্ত রাস্তা খুব ভালো 2 লেন 4 লেনের রাস্তা পাবেন, কিন্তু তারপর থেকে জামুলিয়া পর্যন্ত রাস্তা খুব খারাপ। আর সুতরাং নর্থ বেঙ্গলে যাওয়ার জন্য আমরা যে রাস্তাটা বলবো সেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে জামুলিয়া হয়ে তারপর ঢুকবে। আপাতত আমি আজকে এসে সকালবেলা মতো বললাম সেটআপটা দেখার জন্য আমার ঠিক কারণ আসছে কিনা টিকিট প্রবলেম হচ্ছে সেগুলো দেখবার জন্য, তাই জন্য আমাদের টিকিটটা ভিডিও করতে হবে। চলুন আপাতত একটা ছোট্ট সন্তোষপুর পর্যন্ত এসেছি, সেখান থেকে গিয়ে ভিডিওটা কমপ্লিট করো, তারপরে গিয়ে ডিভাইসে গিয়ে দেখবো, তারপরে দরকার হলে প্রয়োজন আবার বেরোতে হবে না। ঢুকে গেছি আগের বড় আমাদের পিকনিক ওখানেও হয়েছিল, সমস্যা হয়ে গেল। সকালবেলা বেশ ভালোই লাগে, রাস্তাটা খুব ভালো, দারুণ রাস্তা এই রাস্তাটা। 8টার সময় ছিল যে সময় ট্রাভেল ছিল খুব, ট্রাভেল তো সারা জীবনই থাকে। তো মানে আগের থেকে পেন্সিল যখন একটু খারাপ ছিল সেই সময়টা ফ্রি সময় ছিল, সেই সময় হচ্ছে এইসব জায়গায় রাস্তা মেশার রাস্তা তখন এত ভালো ছিল না, কিন্তু রাস্তা কিন্তু এই রাস্তাটা খুব ভালো, গ্রামীণ রোড তো। ঘন ঘন আসা হতো এই রাস্তায়, এখন আসা হয় না খুব একটা। এখানে প্রচুর বাগান বাড়ি রয়েছে এই রাস্তাতে। কেউ না ফেললে আমরা ক্যাপটা আনতে পারছি না। জানি না ডিভাইডে কেমন আসছে দিনগুলো, সেটা আমি এই দিনের সময় দেখতে পাবো। হয়তো চলুন কিছুটা ক্যাপচার করুন। আমি 1080 ক্যাপচার করছি, সেরকম হলেও 4K তো ক্যাপচার করা যাবে। 4K তো ক্যাপচার করছি না, কারণ 4K ভিডিও রিচ করতে গেলে খুবই সমস্যা হয়, আর তাদের আমাদের সব ডিভাইসে সেটা সাপোর্ট করে না। যাদের জন্য ভিডিও বানাবো তাদের হয়তো 4K সাপোর্ট করে ডিভাইসে নেই, তাতে সেই 1080তেই দেখা যায়। 1080 আপলোড করলে সাথে রিকমেন্ডেশন রিভিউ খুব ভালো দেয়, 1080 দিয়ে দেবে। তার থেকে বড় হলে একটু সমস্যা হয়। আমি অনেকটা উঠেছি, এবার এখান থেকে ঘোরাবো। সেটআপটা কেমন হচ্ছে আমার এটা যাচ্ছে চলে রাস্তা গাড়ি আমার বড়ো গাড়ি থেকে ছোটো গাড়ি খুব কমই আছে এখানে। রাস্তার কাজ ভারী রাস্তার মতন কাজ খুবই ভালো, তার মধ্যে কাঁচা বাঁশ।
ওখানে তখন করে দিয়ে বলছে এই যে সাদা লেগে ছোট্ট ভিডিও করে দেখার জন্য থেকে বেরিয়ে আমরা তো ছেড়ে যাচ্ছি ভাড়া থেকে এসেছিল মানে আমাদের বাড়ি ফিরে যাচ্ছি ওখানে গিয়ে আমি চেষ্টা করবো বাকি ফিরে যাচ্ছি হয়েছে না এখন 1030 থেকে এসে আমি চেষ্টা করছি দেখি ড্রাইভার বাকিটা পরে দেখে নিচ্ছি আর সেটিং মিলিয়ন করবো মিলিয়নটি দেখা যাচ্ছে আমার ভিডিওটা ওর স্ক্রিনটা আমি কতটা আসছে কিনা আছে সেইটার উপর ডিপেন্ড করতে আমি ক্যামেরাটা ভাবে সেটিং করবো না করে আপাতত এই মাইক সেটাতে আমার মনে হচ্ছে কাজ ঢুকে যাবে যদিও না হলে আমাকে আরও এক্সট্রা খরচা করতে হবে ওই ভিডিওটা সেটিং করার জন্য দেখা যাচ্ছে দেখুন বাস গাড়ি আর ছাত্রী এই তিনটে জিনিসকে সবসময় দূরত্ব রাখবে বুঝতে পারছেন ছাত্রীকে দেখাতেই হবে যে আমি তোমার থেকে ভালো পাই ঠিক আছে চলুন জীবনে যদি তিনটে জিনিস থেকে আপনি দূরত্ব বজায় রাখেন তাহলে আপনি ভালো রাইড করতে পারেন প্রথম হচ্ছে বাস দ্বিতীয় লরি তৃতীয় ছাত্রী আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি কিছু বলা নেই এই তিনটের থেকে ডেঞ্জার হচ্ছে ছুটিওয়ালা মেয়ে তিনটাও ধরি বেঁধে তিনজন রাস্তা গাড়ি চালাচ্ছে তাও আবার আমার গাড়ির স্পিডে থাক এদের গাড়ির স্পিড কম করে 70টা থাকবে আমাদের ডিস্টেন্স মেনটেন করতে হবে কলেজের মধ্যে খোলা রয়েছে আমাকে আটকে দিলেন স্যার সেটা ছেড়ে আবার আমি কিস্তি আমাদের মোবাইল নেই এতটা ধরে কেউ